ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে ফেঁপে উঠেছে উত্তরের নদ নদীগুলো। বিশেষ করে তিস্তা, ঘাঘর, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদী বিধৌত নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি দ্রুত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। রোববার রাত ৯টার দিকে রংপুরে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ২৯.৫৮ সেন্টিমিটার, যা স্বাভাবিক ২৯.৩১ সেন্টিমিটার বিপদসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে একই পয়েন্টে সন্ধ্যা ৬টায় পানির প্রবাহ বিপদসীমার ৩১ এবং বিকাল ৩টায় বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। একই সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বিবৃতিতে তারেক রহমান জানান, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদী তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তা সহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিন যাপন করছেন। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে ডুবে গেছে। নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি বন্যা উপদ্রুত ও আশেপাশের জেলাগুলোর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতায় সক্রিয়ভাবে এগিয়ে আসে। একই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।